বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই ব্লগটি দীপান্বিতার লক্ষ্মী পুজোর আগের দিনের ব্লগ, মানে যেদিন কালী পুজো হয়েছিল সেদিনকার আগের দিনের ব্লগ এটা। তো এই দিনকে ছিল 14 প্রদীপ জ্বালানোর একটা রিচুয়াল টাইপের থাকে। আমি, মা, বাবা আর ভাই এই চারজন মিলে আমরা প্রদীপ জ্বালিয়েছিলাম। আর এটা ছাদে দেওয়া হয়েছিল, তুলসী তলায় দেওয়া হয়েছিল। তো যেখানে যেখানে দিতে হয় দেওয়া হয়েছিল। তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম 14 প্রদীপ জ্বালায় অবশ্যই কমেন্টে জানিও। আর পুচকুটার সাথে আমি একটা কথা বলছিলাম, সেগুলো জাস্ট অ্যাড করতে পারিনি যেহেতু মিউজিক চলছিল, সেই কারণে। পুচকুটা তো হেভি কথা বলে, তোমরা তো জানোই, তোমাদের তো চিনতে বাকি নেই। আর যেহেতু তার পরের দিন লক্ষ্মী পুজোর মানে প্রচুর একটা চাপ ছিল, সত্যি কথা বলতে নাড়ু এগুলো সব সেদিনকেই করা হয়েছিল, কিন্তু মা আর কাকিমণি, পুচকুর মা করেছিল, দুজন মিলে করেছিল। আমি একটু হাত দিতে পারিনি, কেননা এই দিনকে বেরোনোর মানে খুব তাড়া ছিল, আমাদের একটা কাজে আমরা গেছিলাম। তারপরে এখানে আমাদের বাড়ির সামনে লাইটিং করেছিল, দেখো কি সুন্দর, যদিও আমাকে দেখা যাচ্ছে না অন্ধকারে। তো তার পরের দিন দেখো এই যে ধর্মদাদা, আমার দাদা চলে এসেছিল, আমার পিসির ছেলে হয়, তো চলে এসেছিল আমাদের লক্ষ্মী পুজোর দিনকে। সকালবেলা আমি রান্না করছিলাম আর এইদিকে মাও রান্না করছিল, খিচুড়ি করছিল। এইদিকে আমি আলুদমের জন্য আলু কেটে নিয়েছি, সবাই কিন্তু ঠাকুরের ভোগে যাবে, তো সেইভাবে করছি, তোমরা অবশ্যই দেখো। ফার্স্টে তেল দিয়ে দিয়েছে, আর এখানে যেই বাটা মশলাটা হয়েছে তার মধ্যে রয়েছে কাজু, বাদাম, কিশমিশ, পোস্ত আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা বাটা মশলা তৈরি করে নিতে হবে। তারপরে আমার বাবা কিনতে চলে গেছিল ডাব, তো আমাদের বাড়ির সামনেই এসছিল, যদিও আমরা সকলে মিলে একটু ডাবের জল খেয়ে নিলাম, যেটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। আর যেহেতু সেদিনকে আমি উপোস ছিলাম, আমি আর মা দুজনেই উপোস করেছিলাম, তো সেদিনকে একটু ফল এগুলো খেয়েছিলাম আমরা। ডাবের জলটা তো খেতে ভালোই লাগে, তবে আমার মোস্ট ফেভারিট এই যে ডাবের শাঁস, যেটা আমার খুব ভালো লাগে। আর এরকম কচি ডাবের শাঁস খেতে আমার খুব পছন্দ করি, খুব একটা থিক শাঁস আমি পছন্দ করি না, তো এই কচি ডাবের শাঁস খেতে আমি এত ভালোবাসি। আর আমি খাচ্ছি, তোমরা একটু মজা নাও, তোমরাও আশা করি খুব ভালো খাও। তো আমি খেতে খেতে মজা করছি, তোমরাও মজা করতে থাকো ভিডিওটা দেখতে দেখতে। তারপরে আমি তো রান্নার এখানে চলে এলাম। ফার্স্টে আলুকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, তারপরে এখানে একটা ফোড়ন দেব। এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তারপরে দিয়ে দেব টমেটো কুচি, তারপরে ভালো করে একটু নাড়িয়ে চেড়িয়ে নেব। টমেটোর মধ্যে একটু হালকা নুন দিয়ে দেবে, সেটা অ্যাড করলে কিন্তু টমেটো তাড়াতাড়ি গলে যায়, তো সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তারপরে কিন্তু এই যে বাটা মশলাটা করে রেখেছিলাম, তোমাদের তো বলেইছে আগে যে কী কী এর মধ্যে রয়েছে, তো এই বাটা মশলাটা এবার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো তোমরা একটু ধনে পাউডারটাও দিতে পারো, সেটাও যদি দিতে পারো ভালো ফ্লেভার আসে। তো আমি এবার ভালো করে কষিয়ে নেবো। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর আসতে চলেছে। তোমরা এইভাবে একদিন রান্না করো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর লাস্টে কাসুরি মেথি দিলেও টেস্টি লাগে আরও, তো আমি কাসুরি মেথিটা কিন্তু অ্যাভয়েড করেছি এইবারের আলুর দমে। তো এইভাবে আমি পুজোর মোটামুটি আলুর দমটা এইভাবেই করি। তো দেখে নাও তোমরা রেসিপিটা, তোমরা চটপট শিখে নাও। তারপরে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ধনে পাতা,
ধনেপাতাটা অ্যাড করলে একটু ফ্লেভার আসে সুন্দর, তাই আমি অ্যাড করলাম। আর খুবই অল্প পরিমাণে অ্যাড করেছি, খুব যে বেশি অ্যাড করতে হবে তাহলেই যে টেস্ট ভালো আসবে এমনটা নয়। আর খুব বেশি অ্যাড করলে একটা জিনিস হয় যে ধনেপাতার একটা গন্ধ সবসময় চলে যায়, মানে ওর মধ্যেই পুরো ফ্লেভার পুরো ধনেপাতার গন্ধটাই থাকে। তো সেই জন্য আমি একটু অল্পই দিলাম, তারপরে গরম জল ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো রেডি আমার আলুর দম রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর এরপরে আরও একটা রেসিপি আছে, সেটাও তো তোমাদেরকে বলবো, না বললে তো হবে না। চলো দেখতে থাকো এবার। আর তার সাথে মা করেছিল সুজি, সেটাও তোমাদেরকে দেখালাম। এই যে সুজি করেছিল মা, সুন্দর করে বাদাম টাদাম দিয়ে সুজি করেছিল, সেটাও খুব সুন্দর হয়েছিল খেতে। প্রত্যেকটা রান্না ওই দিনকে ভালো হয়েছিল। আর বলে না ঠাকুরের ভোগে কিন্তু আলাদা একটা স্বাদ চলে আসে, সেটা তুমি না চেকেই সুন্দর হয়ে যাবে। আর এইদিকে বৌদি করছিল আলপনা, তো এই আলপনাটা বৌদি করেছিল, ভালো আলপনা দেয় বৌদি। তার এইদিকে পুচকু চলে এসেছিলো, পুচকুটা ওর কথা ভাবলেই আমার এত ভালো লাগে, এত কিউট। তো যাই হোক, এইদিকে আলপনা করছিল, আমিও সেটা একটু ভিডিও করে নিলাম। এরপর আমি নেক্সট রান্নার দিকে চলে এসেছি। ছোলার ডাল সিদ্ধ করে নিলাম, তারপর এখানে নারকেল কুচি করা হয়েছে, নারকেল কুচি দিয়ে দিলাম তেলের ভেতরে, ভেজে নিতে হবে হালকা মতো। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, আর দিলাম তেজপাতা। আর এইদিকে টমেটো আমি একটু ভেজে তুলে রেখেছিলাম, আলুর দমের যেই টমেটো ছিল, তো সেই টমেটোই দিয়ে দেব। আর এখানে একটা মশলা করা হয়েছে, আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার একটা মশলা করা হয়েছে, সেই মশলাটা এবার দিয়ে দেব। দিয়ে নুন হলুদ এগুলো দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। আর এটা খুবই সহজে মানে হয়ে যায় রান্নাটা, তোমরা বেশি মানে অতিরিক্ত যারা মশলা দাও আমি জানি না কেমন হয়, কিন্তু আমি এরকম সিম্পল মশলাতেই করেছি। আর তারপরে দিয়ে দিলাম এই ছোলার ডালটা, আর এতে একটু নারকেল পড়লে কিন্তু আরও স্বাদটা চেঞ্জ হয়ে যায়। তোমরা অবশ্যই এইভাবে করে দেখো। আমি নারকেল খুব ভালোবাসি, ইভেন আমার ফ্যামিলির সবাই নারকেল খুব ভালোবাসে, তো সেই কারণে নারকেলটা কিন্তু অ্যাড করেছিলাম। নারকেলটা দিলেও টেস্টটা আরও বেড়ে যায়, তো সেই জন্যই তো এই নারকেল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। হাই এভরিওয়ান, দেখো আর হ্যাঁ, সমস্ত রান্না বান্না করে আমি ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছিলাম। আর তারপরে একটু গুছিয়ে সেজে গুজে আসলাম, যেহেতু লক্ষ্মী পুজো, একটু লক্ষ্মী মায়ের মতো না হোক একটু সুন্দর করে সাজতে তো ভালোই লাগে প্রত্যেকটা মানুষের। আমি ছোটোবেলা থেকে একটু সাজতে পছন্দ করি, আর একটু শাড়ি পরতে তো ভালোই বাসি, যদিও এখন একটু বড় হয়ে গেছি, একটু শাড়ি পরলে ভালোই লাগে। তো যাই হোক, মাও এখানে রেডি ঠেডি হয়ে বসে পড়েছে, বিভিন্ন জিনিসপত্র গোছাচ্ছিল। এদিকে লুচি, ছোলার ডাল, আলুর দম হয়েছে, সুজি, এদিকে ফল কাটা হয়েছে, নাড়ু অবশ্যই ম্যান্ডেটরি, তারপরে ওইদিকে রয়েছে নারকেল, এদিকে খিচুড়ি, মানে কত রকমের মেনু ভাবতে পারছো। কিন্তু এবার ছোটোখাটোভাবেই করেছি, বেশি কাউকেই বলা হয়নি, জাস্ট আত্মীয় এরকম টাইপের বলা হয়েছে, কাউকেই বলা হয়নি। আর টুকটাক পাড়ার ভেতরে যাদেরকে দিয়ে এসেছে মা, মানে এরকমভাবেই করা হয়েছে এবার। তো যাই হোক, এবার আমরা পুজো দিতে বসবো। সব রান্নাগুলোতে তুলসী পাতা দিয়ে দিয়েছি, তারপরে মা লক্ষ্মীকে মা সাজাচ্ছিল। তো আমার পুজো করা শুরু হয়ে গেছিলো। আর আমরা কখনো ব্রাহ্মণ ডেকে পুজো দিই না, আমরা নিজেরাই পুজো করি। আমি এই পাঁচালি পরেই পুজোটা করি, বেশ প্রত্যেকবারই আমিই করি বলতে গেলে। আর মাও পাশে বসেছিল, সবাই পাশে বসেছিল।
আর এইদিকে আমার পুজো করা হয়ে গেছিলো। তারপরে এইদিকে প্রদীপ একটু জ্বালিয়ে জাস্ট আলপনাটা কত সুন্দর লাগছিল দেখো তোমরা। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা সাপোর্ট করে যেও তোমরা। আর এইদিকে উনি এসে গেছেন, তো উনি তো আসবেন, ওনার নাকি এই দিক থেকে মুখটা দেখতে ভালো লাগে। তো এইসব শুনলে হয়তো আমাকে বলবে যে তুমি কি বললে দিলে এটা। তো যাই হোক, তারপরে সে লুচি ভাজছিল, ও লুচি ভাজছিল আর এইদিকে মা বেলে দিচ্ছিল। সবাইকে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে কিন্তু আমরা লাস্টে বসে পড়েছিলাম, আর বসে আমাদের আজকের ব্লগটা এই অবধি কমপ্লিট হলো। আর এই যে পুচকুটাকে দেখিয়ে দিলাম। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা, বাই।